বড় ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু যারা ছোট ছোট ফ্যাসিস্ট তারা কিন্তু এই দেশ থেকে এখনো যায় নাই। এখন মামলা হচ্ছে দেখবেন যে চুনোপুটিদের মধ্যে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার ফিসের চাইতেও বেশি টাকা দাবি করা হচ্ছে, তার মানে আসলে আমার তো সেই সক্ষমতা নেই সেই টাকা দিয়ে আসলে এই মামলা প্রত্যাহার করানোর মতন। তাহলে আসলে সমাধানটা কোথায়? এই সরকারের পক্ষে আসলে এত এত মিথ্যা মামলা কিংবা ঢালাওভাবে যেভাবে আসলে মামলার ফাঁদ পেতে রাখা হয়েছে সেগুলোকে উইথড্র করা বা সেই সমাধানে যাওয়া কি সম্ভব? সেই সক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের? প্রথম কথা হলো, দাদা যত ফি নেয় তার 4 ভাগের 1 ভাগ আমি পাই কিনা সেটা হলো বড় কথা। উনি তো ফিটাকে বড় করে দেখছেন, আমি এটাকে বড় করে দেখছি। আরে এটা প্রতীকী বললাম আর কি। আমি বড় করে আমি ধন্যবাদ জানাই এবি পার্টির যে ব্যারিস্টার সাহেব, ওনাকে। আমরা কিন্তু সবাই এই সমস্যাটা তুলে ধরছি, সমাধানের পথ কেউ খুঁজছে না। উনি আরেকটি কথা বলেছেন যে একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হয়েছেন, তাই তার ভাই করতেন আওয়ামী লীগ। আমাদের এখানে যদি পূর্বের যে এই ভৌতিক মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, সেইটা যদি এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার বলেন, তারা যদি এটা বুঝতে পারতেন এবং তারা যদি এটার থেকে আমাদেরকে রক্ষা করতে পারতেন, তাহলে পরে এরকম মামলা খুবই কম হতো বলে আমি মনে করি। এখন যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো ধরেন বড় বড় মন্ত্রী সাহেবরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের পাচার করেছে, আমরা তো প্রথমেই শুনেছি যে তারা 600 না 700 তারা বাইরে চলে গেছে। তারা কি খালি হাতে গেছে? খালি হাতে যায় না, তারা অধিকাংশ নিয়ে গিয়েছে। এখন মামলা হচ্ছে দেখবেন যে চুনোপুটিদের মধ্যে বলছে যে আপনার বিরুদ্ধে কিন্তু আপনি আওয়ামী লীগ করতেন, আপনার বিরুদ্ধে মামলা দেব যদি আপনি এই টাকা না দেন। এই টাকা না দেন। কারা করছে এগুলো? যারা একসময় এই সমস্ত কারবার করতেন তারাই এই একই কাজ তারা করছে। আমি আগেও বলছি, এখনও বলি যে বড় ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু যারা ছোট ছোট ফ্যাসিস্ট তারা কিন্তু এই দেশ থেকে এখনও যায় নাই। তারা এখানে বসে এখনও কলকাঠি লড়াচ্ছে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে যুবলীগ ছাত্রলীগ এখন মাথা জাগিয়েছে, মানে জাগাতে শুরু করেছে। তো এই যে জাগাতে শুরু করেছে, আপনি যদি এদের বিচারের আওতায় যদি আপনি যাদেরকেই আপনি মামলা দিয়েছেন, যদি এদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার চার্জশিট দিয়ে আপনি যদি বিচার করতে না পারেন, তাহলে এইরকম মামলা আপনার আরো হইতে থাকবে। তার মানে কি আসলে এই চক্রে যারা কাজ করছেন, এই চক্রটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন কথাটা হচ্ছে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান সাহেব একটি কথা খুব ভালো বলেছেন যে এইটার সমাধানই হচ্ছে গণতন্ত্র। সেই পথে কি আমরা মানুষ যে 17 বছর আমরা যে ধরেন আমাদের দল, বিভিন্ন বিরোধী দল 17 বছর আন্দোলনের একটা বাষ্প বেরিয়েছে হলো 5ই আগস্টে। এটা হলো বাষ্প বলা যায় আর কি। এবং সেই বাষ্পের নির্যাসের ফলে সমস্ত অর্থাৎ এটা স্বৈরাচার শাসক বলবো না ফ্যাসিস্ট সরকার বলবো, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে আপনি আপনার কাছ থেকে আপনাকে আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা, আমরা বারবার বলছি সব সাহায্য সহযোগিতা আপনাদের করব, যতটা সহযোগিতা দরকার সেটা করব, আপনাদের যা সংস্কার করা দরকার করবেন। ধরেন একটা তত্ত্বাবধায়ক সরকার হলে সেখানে একটা রোড ম্যাপ থাকে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা 3 মাস থাকবে, তারা 3 মাসের মধ্যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডেইলি ওয়ার্ক, ডে টু ডে কাজ করে তারপরে তারা একটা নির্বাচন দিয়ে ক্ষমতার থেকে চলে যাব।
এখন কি আপনি বলতে পারেন যে তারা কি সেরকম কোনো রোড ম্যাপ এখনো দিয়েছে যে শুধুমাত্র একটা বক্তৃতা শুনেছি এই কারণেই আসলে আমরা এই প্রধান চক্রগুলো আসলে মাথাচাড়া দিয়ে আমি উঠছে এটা কিনা? প্রধান বা উপদেষ্টার কাছ থেকে একটা বক্তৃতা শুনেছি যে আমরা এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি যে কোনো সময় পর্যন্ত, জি। নির্বাচন দিতে পারি। তো যদি আপনি একটা স্পেসিফিক একটা রোড ম্যাপ যদি আপনি ঘোষণা করে দিতেন তাহলে এই যে ফ্যাসিস্টের যারা এখন দোসররা আছে তারা অন্তত বুঝতে পারতো যে আমাদের তো জায়গা হবে না।